এবারে রাঁধুনি এই যে, আর পিছনে মটনের রাঁধুনি, ওরা রাঁধুনি। কি ভাল লাগছে রে জলটা। তো চিকেন পকোড়া ভাজা কিন্তু একদম স্টার্ট হয়ে গেছে বিকেলবেলা। একটু মন তো খারাপ লাগছে এখানে, এখন তো আরও বেশি মন খারাপ লাগছে যখন দিনটা কেটে গেছে। ভাবতেও পারিনি যে এতটা মেমোরেবল দিন হয়ে যাবে সেই দিনটা। তো যাই হোক, সবাই বেশ একদম আরাম খেতে খেতে একদম সুন্দরভাবে কিন্তু। আর এই দিকে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, দিদিভাই হট করে ইচ্ছা হয়েছে নৌকো চালাবে। হ্যাঁ, দুজন মিলে মানে যা হচ্ছিলো এই সময়টা আমরা হেসে পাগল হয়ে যাচ্ছিলাম। দাদাভাই তো একটুখানি চালিয়ে চলে এসে, তারপর দেখো দিদিভাই কিন্তু সত্যি চালানো মানে পুরো একদম এই সময়টা পুরো সিরিয়াস মোমেন্টে চলে গেছিলো, মানে সত্যি চালানো শিখে গেছিলো, বিশ্বাস করো। সো যাই হোক, তো তারপরে আমরা কিন্তু চিকেন পকোড়া খেয়ে এবার আমাদের নামার পালা, কারণ একদম বিকেল হয়ে গেছে, মানে এবার সন্ধে হয়ে যাবে। এখন যেহেতু শীতকাল, তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। তো সূর্য মামাও বলছে চলো টাটা বাই বাই, আর আমাদেরও যেতে হবে এখান থেকে ছেড়ে, মানে নৌকাটাকে ছেড়ে। তো হ্যাঁ, আমরা ঘাটে নেমে গেছি, এবার সব গুছিয়ে গেছে, নামানোর পালা। দেখতে পাচ্ছ নৌকাটা কিন্তু একদম ফাঁকা, কারণ আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু এখন বাড়ির পথে রওনা দেবো। একটু তো মনটা খারাপ লাগছেই, আবার হয়তো কোনো না কোনো দিন এইভাবে আনন্দ হবে। আর এনাকে দেখো নিচে নেবে নাচা স্টার্ট করে দিয়েছে। তো হ্যাঁ, আমরা বাড়ির পথে রওনা হয়ে গেলাম। ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়েছে সেদিনকে, বিশ্বাস করো। তো আমাদের নৌকা যুদ্ধটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না।